মা মা, এই দেখো তোমার বৌমাকে নিয়ে এসেছি, দেখো। খোকা, তুই এটা কি করলি? আমাদের তো ঠিক মতো খাবার জোটে না, তুই আবার আরেকজনকে নিয়ে এলি। তো কোনো কাজও নেই যে কাজ করবি আর খাবি। তুই এটা কি করলি বলতো? মা মা, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, বৌমা হিসাবে মেনে নেন। মা, তুমি আমাদের পরিবারে নুন ভাত খেয়ে থাকতে পারবে তো? ভালোবাসার মতন ভালোবাসলে নুন ভাত খেয়েও থাকা যায়। ঠিক আছে বৌমা, তোমাকে আমি বউ হিসেবে মেনে নিলাম। তুমি যাও, ঘরে গিয়ে বসো। ঠিক আছে, চলো আমরা ঘরে গিয়ে বসি। বাবা মরে যাওয়ার পর থেকে আমাদের সংসারটা ভালোভাবে চলছে না। মা পরের বাড়িতে কাজ করে, ওই দুমুঠো খাবার আনে, ওটাই আমাদের দুজনের চলে যায়। এখন তো তুমি এসছো, গ্রামে তো এখন কোনো কাজও পাচ্ছি না। কালকে দুটো বন্ধু ব্যাঙ্গালোর যাচ্ছে, ওদের সঙ্গে আমি কাল সকালে ব্যাঙ্গালোর চলে যাব। বিয়ে করা মাত্র একদিন হলো, তার মধ্যে তুমি চলে যাবা? ও আর তুমি চিন্তা করো না, আমি তো তাছাড়া 3 মাসের জন্য গেছি। ও 3 মাস দেখতে দেখতেই কেটে যাবে, বুঝতেই পারবো না। তারপরে তো 3 মাস পর আমি আবার চলে আসব। আমি আমার বন্ধুর ফোনের নম্বরটা দিয়ে যাচ্ছি, তুমি আমায় ফোন করবে আর আমিও তোমাকে ফোন করবো বন্ধুর ফোন থেকে। যখন পরিস্থিতির হাল খারাপ, তাহলে তো কিছু করার না, কাল সকালে যাবা। মা আসছি, ও আসছি। চলো। সুধাংশু, তুই কাজ থেকে চলে এসেছিস? হ্যাঁ, আমি চলে এসেছি। তোর ফোনটা দে তো, একবার ঘরে ফোন কর। এই নে। ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ রাখো, আবার পরে ফোন করিও। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আমাকে একটা বড় ফোন কিনে দাও না, তোমাকে আমি ভিডিও কল করে দেখবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে সুধাংশু বাড়ি যাচ্ছে, তো আমি সুধাংশুকে ফোন দিয়ে পাঠাচ্ছি, তোমাকে দিয়ে দিবে। রাখছি। ঠিক আছে, তাহলে রাখলাম, মনে করে দিয়ে পাঠায়। সুধাংশু, তুই তো কাল বাড়ি যাচ্ছিস, এই নে ফোনটা আমার বউকে দিয়ে দিস। হ্যাঁ, আমি কাল সকালে যখন বাড়ি যাবো তখন নিয়ে যাব। পাঠাইছে। বউকে তো ফোনটা দিয়ে পাঠিয়ে দিয়েছি, বউকে একবার ভিডিও কল করে দেখি। ঠিক আছে, তাহলে রাখছি, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে, তাহলে রাখো। বৌদি বৌদি ও বৌদি, শুনলাম নাকি বৌদি দাদা তোমাকে ফোন দিয়ে পাঠাইছে, বড় ফোন। কই দেখি একবার কেমন ফোনটা দিয়ে পাঠাচ্ছে। এই দেখো। বৌদি, তুমি কাল থেকে রিলস বানাতে শুরু করে দাও। নতুন ফোন, তুমিও দেখতে সুন্দর আছো, তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এবং অনেক টাকা কামাতেও পারবে। মেসেজ করলে রিপ্লাই দেবে। ঠিক আছে বোন, টাইম পেলে করবো। ঠিক আছে বৌদি, তাহলে তুমি রিলস বানাও, আমি বাড়ি যাই। ইমেলটা কি আবার নতুন নতুন রিলস আছে, দেখি তো, মেসেজ করে দেখি তো। কে রিলস দেখার সময় মেসেজ পাঠায়, দেখি তো, রিপ্লাইটা দেই। ইয়েস, মালটা রিপ্লাই দিয়ে দিয়েছে। দেখি নাম্বারটা চাই, দেখি তো। নম্বরটা চাহালছে দিয়েই দেই। এই তো নাম্বারটা দিয়ে দিয়েছে, ফোনটা করে দেখি মালটা কি বলে। হ্যালো, হ্যাঁ বলো।
হ্যাঁ বাবু, তাহলে রাখছি এখন। হ্যাঁ চলো তাহলে, কালকে আমরা দেখা। তাই হোক। কি ব্যাপার, এখনো আসছে না? ফোনটা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমি রেডি হয়ে যাচ্ছি। তোমার আসতে এত দেরি হলো, তাড়াতাড়ি চলো। দেরি হচ্ছে হচ্ছে, তাড়াতাড়ি চাপো, খেতে হবে আবার। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। যেটাই সন্দেহ করছিলাম সেটাই তো। তারাকে এবার সব কথা বলতে হচ্ছে। যা যা দেখলাম দাদাকে সব ফোন করে বলি। এবার বোন ফোন করছে। হ্যালো, হ্যালো দাদা, তোমার বউ ওই পাড়া রাকেশের সাথে মেলামেশা করছে, চাউমিন খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, পার্কে যাচ্ছে। কখনো হতেই পারে না, তুই মিথ্যে বলছিস। রাখতো। দেখি খোকাকে ফোনটা লাগিয়ে বলি, পাড়ায় আর মান সম্মান থাকলো না রে। কে ফোন করছে দেখি তো। কি আবার মা ফোন করছে? হ্যালো খোকা। হ্যাঁ মা বলো। খোকা রে, এ কি হলো রে? তোর বউ ওই পাড়ায় রাকেশের সঙ্গে পালিয়ে গেল রে। এ কি হলো? পাড়ায় কোনো মান সম্মান কিছুই হলো না। এই কি বউ নিয়ে এসেছিস তুই? পুরো একবারে যান জীবন জলিয়ে খেয়ে নিল রে। পাড়ায় আর কারোর কাছে মুখ দেখাতে পারছি না রে। কি বলছো? যা ভাবলাম তাই হলো।